এখন আপনি দেখতে যাচ্ছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের লেটেস্ট সিরিজ আয়রন হার্ট। এই সিরিজে আপনি মানুষ আর মেশিনের সেই মিশ্রণটা দেখতে পাবেন যেমনটা দেখেছিলাম আমরা আয়রন ম্যানের ক্ষেত্রে। এই সিরিজের মোট 6টি এপিসোড রয়েছে, তো আমি এক এক করে 6টি এপিসোড সমস্ত আপলোড দিব। তো আজকে এপিসোড অন, লেটস স্টার্ট। এপিসোডের শুরুতেই 3-4 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে এই সিরিজের প্রধান চরিত্র রিরি উইলিয়ামস ও তার বেস্ট ফ্রেন্ড ন্যাটলি একটি ব্লগে নিজেদের স্বপ্ন শেয়ার করতেছে, কে কি করতে চায়, কি হতে চায় ভবিষ্যতে। তো এখানে মূলত বোঝানো হচ্ছিল যে তারা কতটা ক্লোজ। কিন্তু বর্তমানে রিরির সেই বেস্ট ফ্রেন্ড ন্যাটলি বেঁচে নেই। কোনো এক দুর্ঘটনায় রিরির বাবা ও বেস্ট ফ্রেন্ড ন্যাটলি অ্যাক্সিডেন্টলি দুজনেই মারা যায়। তো বর্তমানে রিরি MIT বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমরা জানি রিরি উইলিয়াম অত্যন্ত জিনিয়াস ও বিচক্ষণ মেয়ে, আর সে চায় আয়রন ম্যানের মতো একটি পারফেক্ট স্যুট বানাতে, যার দ্বারা খ্যাতি অর্জন করতে পারবে। কিন্তু এর জন্য লাগবে টাকা, যা তার কাছে যথাযথ ছিলই না। তাই সে অন্যান্য ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক করে দিত, বদলে টাকা নিত। আর যেহেতু এটা পুরোপুরি অবৈধ একটা কাজ, তাই একদিন সে প্রফেসরের হাতে ধরা পড়ে যায়। তাকে বলা হয়, তুমি নিজের ডিগ্রির চেয়ে অন্যের কাজ করছো কেন? তখন রিরি উত্তর দেয়, কারণ আমি একটা চাকরির জন্য পড়ছি না, আমি এমন কিছু বানাতে চাই যা পুরো পৃথিবী বদলে দিতে পারে। এই কথা শোনার পর তার স্কলারশিপ বাতিল করে দেওয়া হয় এবং তাকে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যেতে বলা হয়। তো রিরি এই কথা শুনে কোনোভাবেই ভেঙে পড়ে না, বরং সে তার ল্যাবে তৈরি করা আয়রন স্যুট পরে ঠিক টনি স্টার্কের স্টাইলে একেবারে টনি স্টার্কের মতো উড়ে যায় নিজের শহর শিকাগোর পথে। এদিকে ঠিক একই সময়ে একদল চৌকুশ অপরাধী গ্যাং একটি বিলাসবহুল বাড়ি লুট করতেছিল, যারা শুধু শহরের ধনী মানুষদেরই টার্গেট করে এবং তাদের প্রত্যেকেরই দক্ষতা আছে আলাদা আলাদা। কেউ হ্যাকার, কেউ ফাইটার, কেউ ইঞ্জিনিয়ার ইত্যাদি। তো যাই হোক, চুরি করার সময় তাদের এক গ্যাং মেম্বার, যার নাম স্টুয়ার্ট, তার একটা ভুলের কারণে বাড়ির অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যায়। ফলে তারা এই মিশন কমপ্লিট না করে কিছু গার্ডদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমাদের রিরি উইলিয়ামস এখনো আকাশের পথে বাড়ি যাচ্ছিল। এদিকে সেই গ্যাংয়ের লিডার, যার নাম পার্কার, সে তার কাজিন জনের সাথে আলোচনা করছিল যে এই স্টুয়ার্টকে তাদের টিম থেকে বাদ দিতে হবে, যার কারণেই আজ তারা মিশন কমপ্লিট করতে পারেনি। আর এরকম ভুল সে প্রতিনিয়ত করে আসছে। তো তারা যখনই ভাবছিল স্টুয়ার্টকে সরিয়ে তার বদলে কাকে আনবে, ঠিক তখনই তারা আকাশে উড়ে যাওয়া রিরি উইলিয়ামসকে দেখতে পায় এবং ভাবতে থাকে, এই মেয়েকে আমাদের দলে আনতেই হবে। তো যাই হোক, রিরি প্রায় বাড়ি চলেই আসছিল, ঠিক তখনই রিরির সেই আয়রন স্যুটের AI কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে রিরি উইলিয়ামস সোজা গিয়ে মাটিতে পড়ে। এরপর সে আয়রন স্যুটের ভাঙা অংশগুলো নিয়ে একটি ছোট সেলের সাহায্যে বাড়িতে চলে আসে। সে দেখে তার মা তাকে দেখে একটুও অবাক হচ্ছে না, কারণ সে আগে থেকেই জানতো যে তার মেয়েকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। সে রিরিকে বলে, তুমি যেদিন থেকে ওখানে পড়ছিলে সেদিন থেকেই আমার এক পিয়ন তোমার ব্যাপারে প্রতিনিয়ত খবর দিচ্ছিল, আর তার মাধ্যমেই আমি সব জানতে পেরেছি। তো সেদিন রাতে রিরি তার মৃত বান্ধবী ন্যাটলির ভাইয়ের সাথে বাইরে যায়। এই সময় সে রিরিকে একটি পেন্টিং দেখায়, যেখানে তার বাবা ও রিরির বান্ধবী ন্যাটলির ছবি আঁকা রয়েছে, যা তাদের মৃত্যুর স্মরণে বানানো হয়েছে। কিন্তু সেটা দেখে রিরির সেই স্মৃতি মনে পড়ে যায় যখন তার বাবা ও বান্ধবী ন্যাটলি মারা গিয়েছিল তার চোখের সামনে। আর এটা এমন স্মৃতি যেটা তার মনে হলেই তাকে কষ্ট দেয়। যাই হোক, রিরি যখন বাসায় ফিরে আসে তখন আমরা দেখতে পাই সেই অপরাধী গ্যাং লিডারের কাজিন জন রিরিকে চোখে চোখে রাখছে। পরের দিন রিরি যখন স্যুট ঠিক করার জন্য গ্যারেজে যায় যন্ত্র কিনতে এবং ভাবছিল কিভাবে টাকা দেওয়া যায়, তখন জন এসে সমস্ত টাকা দিয়ে রিরিকে সাহায্য করে। এই অনুগ্রহের কারণ জানতে চাইলে জন বলে, তোমার মতো জিনিয়াস মেয়ের এখন স্টার্ক ইন্ডাস্ট্রির মতো বড় বড় কোম্পানিতে চাকরি করার কথা, কিন্তু তুমি এখানে মাল কিনতে পারতেছো না। এগুলো বলে সে রিরিকে একটি কার্ড দিয়ে যায় এবং বলে, যদি আমাদের সাথে কাজ করতে চাও তাহলে আগামীকাল সকালে ঠিকানায় চলে এসো। তো কথা মতো রিরি সেখানে গিয়ে দেখে কোনো জায়গায় কেউ নেই। পরে একটি লিফটে উঠেই সে পরে এক ভীষণ বিপদে। হঠাৎ লিফট বন্ধ হয়ে যায় এবং চারিদিক থেকে ধোঁয়া বের হতে থাকে এবং লিফটের বাটনের পিছনে 3 মিনিটের টাইমার সেট করা ছিল। এর মানে হচ্ছে রিরিকে পরীক্ষা করা হচ্ছে, 3 মিনিটের মধ্যে তাকে এখান থেকে বুদ্ধি খাটিয়ে বের হয়ে আসতে হবে। আর এই সমস্ত কিছু তারা সবাই দেখছিল। তো রিরি উইলিয়ামস তো বুদ্ধি খাটিয়ে বের হয়ে আসেই, কিন্তু এদেরকে দেখে তার বুঝতে একটুও বাকি থাকে না যে এদের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। সে তাদের সাথে কাজ করবে না বলে চলেই যাচ্ছিল, তখন গ্যাং লিডার পার্কার তাকে এত টাকা দেখায় এবং বলে, আমাদের সাথে কেবল 3টি প্রজেক্টে কাজ করলে এর বিনিময়ে তুমি ওই স্যুটের মতো 10টা স্যুট বানাতে পারবে, যা এখন তুমি একটাও ভালোভাবে বানাতে পারছো না। তখন রিরি তাদের সম্পর্কে জেনে নেয় তারা মূলত চুরি ও ডাকাতি এগুলোই করে। রিরি তাদের সঙ্গে কাজ করবে, তবে এই শর্তে যে এই কাজে কাউকে যেন আঘাত বা কষ্ট দেওয়া না হয়।
তারা এই কথায় সম্মত হয়। এরপর রিরি বাড়িতে এসে স্যুট ঠিক করছিল এবং হেডফোনে গান শুনছিল, কিন্তু গানের মধ্যে হঠাৎ তার পিতা এবং সেই বান্ধবীর গলা ভেসে আসে, যার ফলে আবার তার চোখে সেই স্মৃতি ভেসে ওঠে। আর এবার আমরা পুরো বিষয়টা জেনে যাই যে কিভাবে রিরির বাবা ও ন্যাটলি মারা গিয়েছিল। রিরির বাবা আসলে একটি নতুন ইঞ্জিন বানাচ্ছিল, অথচ তার পুরানো ইঞ্জিনটাই যদি হালকা কিছু কাজ করে তাহলেই সেটা ঠিক হয়ে যেত, কিন্তু সে তা না করে নতুন ইঞ্জিন বানাচ্ছে কারণ সে বানাতে পারে। আর ঠিক ওই সময় কিছু আতঙ্কবাদীরা এলোপাথারি ভাবে গুলি চালাতে থাকে, আর সেই গুলির আঘাতেই রিরির বাবা ও ন্যাটলি মারা যায়। তো যাই হোক, রিরি উইলিয়ামস আয়রন স্যুট ঠিক করার পর সেটাকে চার্জে বসিয়ে দেয় ফুল চার্জ করার জন্য, এবং একটি স্ট্রং এআই বানানোর জন্য তার ব্রেনের সাথে কানেক্ট করে নেয়। এবং সে দেখতে পায় এই এআই তৈরি হতে পাক্কা 4 ঘন্টা থাকতে হবে, মানে আগামী 4 ঘন্টা তাকে এভাবেই থাকতে হবে। এদিকে সেই গ্যাং লিডার পার্কারকে দেখি তার শরীরে একাধিক অদ্ভুত রহস্যময় ট্যাটু, যেন তার শরীরে লুকানো আছে কোনো গোপন শক্তি। তার হুডটাও রহস্যময় ভাবে গরম জায়গায় রাখা, যেটা সে সবসময় পরে থাকে। এদিকে রিরির ব্রেনের মাধ্যমে এআই তৈরি চলাকালীন রিরির শুধু বারবার ন্যাটলির কথা মনে হচ্ছিল। তাদের সমস্ত স্মৃতি সে মনে করতে করতে ঘুমিয়ে যায়, এবং যখন সকাল হয় তখন সে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে ন্যাটলি, এবং সেটা দেখে রিরি উইলিয়ামস অজ্ঞান হয়ে যায়। আর চরম টুইস্ট রেখে এখানেই আয়রন হার্ট সিরিজের প্রথম এপিসোড সমাপ্ত হয়। তো আশা করি প্রথম এপিসোডটা ভালোই লেগেছে, এবং খুব দ্রুতই এপিসোড 2 নিয়ে আসছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।